হাই, আমি মৌসুমি। আমার বাড়ি কাঁথিতে। আজকে আমার মেকআপ শ্যুট আছে। কোথায় জানো? ফার্স্ট টাইম তমলুকে আজকে আমার মেকআপ শ্যুট আছে। আমি তো খুবই এক্সাইটেড। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি কাল রাত থেকে ঠিকঠাক ঘুমোতে পারিনি। আমার মধ্যে যে চাপা উত্তেজনাটা আছে না, ওটা আমি কাউকে বলে বোঝাতে পারিনি। আমি তো ফার্স্ট টাইম যেহেতু ওই লোকেশনটায় যাচ্ছি, তো ওই কারণে আমি অনুশ্রীকে কল করে জেনে নিয়েছিলাম যে কিভাবে যাওয়া যায়। আর আমি তো অনুশ্রী আমাকে বলেছিল বাসে যেতে, ট্রেন লেট করে, কিন্তু অনেকটাই লেট করে দিয়েছিল, তোমরা জানো তো। আর কি বলবো, আমি তো বাসে যাইনি কেন, আমার না বাসে গেলে অনেক প্রবলেম হয়, বমি হয়, শরীর কেমন একটা করে। আমি যদি গিয়ে ঠিকঠাক কাজই না করতে পারি, মাঝ রাস্তায় যদি অসুস্থ হয়ে কিছু একটা হয়ে যায়, এতটা একলা যাব, তো ওই জন্য আর কি আর করব, ট্রেনেই গেছিলাম। তো আমি বিশ্বাস করি যে আমার বাবা আমার পাশাপাশি না থাকলেও আমার মনে হয় যে আমার আশেপাশে সবসময় উনি আছেন আর আমাকে সবসময় আশীর্বাদ করছেন। আমার মাঝে মাঝে এটাও মনে হয় যে বাবার জন্যই আজকে আমি এতটা দূরে আসতে পেরেছি। আর তোমাদের ভালোবাসা অবশ্যই, তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো না, আমি তাই জন্য অনেক ভালো ভালো কাজ করতে পারছি। অ্যাটলিস্ট মানে কি বলবো, লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করতে হচ্ছে না, মুখ লুকানোর মতো কোনো কাজ করতে হচ্ছে না। যাই কাজ করি না কেন, প্রত্যেকটা কাজ আমি আমার পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে ভাগ করে নিতে পারছি, তাই না? তাই সম্মানের সহিত কাজ করছি, কোনো অসম্মানীয় কাজ করছি না। তাও স্টিল কিছু রিলেটিভসরা এখন অবধি নেগেটিভ কমেন্টস করতেই থাকে। যাই হোক, আমার লোকেশানটা পুরোপুরি নতুন ছিল, আমি তো খুবই মানে কি বলবো, মনে একটা ভয় পাই যে আমার পেছনে মেকআপ আর্টিস্ট। আমার 10টায় শ্যুট টাইম ছিল, ঠিক আছে, পৌঁছানোর। আমি লেট এতটাই হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমি তো প্রথমে ভয় ভয় পাচ্ছিলাম, তো তারপর দেখলাম না ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আজকে না আমার মেকআপ যেরকম হোক না কেন, তোমরা কোনো জাজমেন্ট করতে আসবে না, কারণ এটা একটা স্টুডেন্ট প্র্যাকটিস ছিল। তো এখনও ওরা স্টুডেন্ট এক্সাম এখনও দেয়নি, তো যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি মাপ চেয়ে নিচ্ছি, কেননা কাঁচা হাতে কাজ একটু গড়বড় হবে, কি বলো? মেকআপ হচ্ছে কি একটা আর্ট, ঠিক আছে না? এবার ওই আর্টটা যত তুমি প্র্যাকটিস করবে, যতগুলো দিন যাবে, তত আরও বেটার হবে। তো আজকের হেয়ারস্টাইলটা আমার হয়েছে মেসি বান। ফার্স্ট টাইম এরকম একটা হেয়ারস্টাইল হলো। যাই হোক, আমার কলকাটা দারুণ লেগেছে, গাল কলকা। আর আমার শাড়ির থেকে ব্লাউজের কালারটা বেশি ভালো লাগছে। আজকে আমাদের যে শ্যুটটা হবে না, ওটা অনুব্রত দা যে আছে, ওরই মানে তমলুকে, ওরই স্টুডিওতে হবে। স্টুডিওটা আমার জাস্ট মাইন্ড ব্লোয়িং লেগেছে, মানে এত সুন্দর। আমি তো ফার্স্ট টাইম গেলাম, তো আমাকে অনুব্রত দা দেখেই বলছে, তুই ব্লগারকে কোথা থেকে পেলি? মেকআপ আর্টিস্টকে বলছে। যাই হোক, অনুব্রত দা সত্যি সেদিন অনেক তাড়াতাড়ি আমাকে শ্যুট করে দিয়েছে। আমি শুধু ট্রেনে আসবো বলে বলছিলাম বলে, কারণ ট্রেনের একটা টাইম থাকে না। আমার তমলুকের যে স্টেশনটা না এত ভালো লেগেছে, দিনের বেলা তো দেখেইছিলাম, বাট রাত্রেবেলা এত সুন্দর লাগছে। আমি যখন টিকিট কেটে এসে দেখি না কেউ নেই, ফাঁকা, আমার একটা ভয় লাগছিল। টিকিটটা আবার মেশিনে কেটেছি, কেউ নেই, ফার্স্ট টাইম। ও মাই গড, একলা থাকলেই এইসব জোশ আসে আর কি। যাই হোক, ট্রেন ফাইনালি পেয়ে গেছি, পৌঁছেও গেছি। একটা টেনশন মনে মনে চলছিল। যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগলো। এরকম অনেক ভিডিও আসবে, তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর 10K। তাড়াতাড়ি আরও ভালোবাসা দিয়ে যাও যাতে আমার ফলোয়ার্স আরও বাড়ে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, সবাই খুব 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 ভালো থাকবে।